আগের দিনকে এই কোয়েশ্চেনটা বোধহয় হয়ে গেছিলো নাকি? এবারে পরের কোয়েশ্চেন থেকে স্টার্ট করছি আমি। পরের যে কোয়েশ্চেনটা, সৃজিতা কালকে কোথায় ছিলে? আচ্ছা সুশান্ত, ক্যামেরা অন করে রাখো। চলো, তো আগের দিনের যে কোয়েশ্চেনটা হয়ে গেছিলো তার পরেরটা থেকে আমি স্টার্ট করছি আজকে। তো আজকের যে কোয়েশ্চেনটা দেখো, তোমাকে বলা আছে এখানটাতে, সৃজিতা ক্যামেরা অন করে রাখবে। হ্যাঁ, বলছি কাল কোথায় ছিলে? আচ্ছা ঠিক আছে। আর ইয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ 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 ঠিক আছে। তো বাকি যারা যারা আছো প্রত্যেকে, সন্তোষ, বিশ্বনাথ বলে আছো, সবাই ক্যামেরাটাকে অন করে রাখো, ঠিক আছে? ক্যামেরাটা অন করে রাখো, বারবার বললে টাইম নষ্ট। এটার প্রবলেমস করাচ্ছিলাম কালকে, গ্রাফিক্যাল অ্যানালিসিসটারই প্রবলেমস করিয়েছি কালকে অনেক কটা, আজকে তারই কন্টিনিউশন হচ্ছে। দেখো আমাকে কি বলছে, এখানটাতে একটা এটি গ্রাফ দেওয়া আছে। আমরা আগের দিন অবধি অ্যাক্সিলারেশন মানে ভিটি গ্রাফ, এক্সটি গ্রাফ ওইগুলোকে দেখেছি। এবারে আমাকে যে গ্রাফটা দেওয়া আছে সেটা হলো এটি গ্রাফ। আমাকে কোয়েশ্চেনটা কি বলছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দি পার্টিকেল ইফ দ্য পার্টিকেল স্টার্টস ফ্রম দি রেস্ট। এর মানে কি দেখো, প্রথমত আমাকে গ্রাফটাকে অ্যানালাইজ করতে হবে যে গ্রাফটা আমাকে বলছে কি। যদি আমি গ্রাফটাকে দেখি তাহলে আমি এটা বুঝতে পারবো যে প্রথমে এই যে গ্রাফটা সেটা t=0-তে তার অ্যাক্সিলারেশনটা ছিল 0, রাইট? এবং তারপরে তার অ্যাক্সিলারেশনটা বাড়তে শুরু করেছে, বাড়তে 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 ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনটা হয়েছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবং তারপরে তার অ্যাক্সিলারেশনটা কমতে শুরু করেছে। এখন এই যে পুরো সিনটা হলো, এই পুরো সিনটাতে আমি দেখতে পাচ্ছি যে যখন তার অ্যাক্সিলারেশনটা বাড়ছে তার মানে সেই সময় তার স্পিডটাও বাড়বে কিনা বলো? আর যখন অ্যাক্সিলারেশনটা কমছে সেই সময় তার স্পিডটা কমবে। হ্যাঁ, কমবে স্পিডটা, ভেবেচিন্তে বলো। না, ওটা যদি ভেলোসিটির अगेंस्টে চলে যায় তবে কমবে, যদি ভেলোসিটির দিকে থাকে তাহলে কমবে না। দেখো আমাকে এটা বলা আছে যে অ্যাক্সিলারেশনটা পজিটিভের দিকেই আছে, তাই না? এই পোর্শনটা পজিটিভ এক্স অ্যাক্সিস, তার মানে অ্যাক্সিলারেশনের ভ্যালু কত আসবে? পজিটিভ আসবে প্রত্যেকটা পয়েন্টে। ভ্যালু ডিফারেন্ট হবে কিন্তু তার ভ্যালুটা হবে পজিটিভে। এর মানে হচ্ছে এটাই যে প্রথমে তার অ্যাক্সিলারেশনটা বাড়ছিল, অ্যাক্সিলারেশনটা বাড়ছে মানে তার যে স্পিড সেটাও বাড়ছিল এবং খুব তাড়াতাড়ি বাড়ছিল, প্রত্যেক সেকেন্ডে বাড়ছিল, কিন্তু এবং তার বৃদ্ধির হারটাও ছিল খুব ফাস্ট, কারণ অ্যাক্সিলারেশনটা প্রত্যেকটা পয়েন্টে ইনক্রিজ হচ্ছে, এবং হতে হতে ম্যাক্সিমাম হলো 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবারে তারপরে তার অ্যাক্সিলারেশনটা পজিটিভের দিকে কমতে শুরু করেছে। আচ্ছা, অ্যাক্সিলারেশন পজিটিভের দিকে কমছে, এর মানে হলো যে পার্টিকেলটা মুভ করছিল তার স্পিড এখনও অবধি বাড়ছে কিন্তু কম হারে বাড়ছে। বুঝতে পারলে? এটা আগেও ডিসকাস করেছিলাম একবার, মনে আছে? যে আগে তার স্পিডটা বাড়ছিল, যদি আমি বলি যে আগে বাড়ছিল 10 মিটার/সেকেন্ড স্কোয়ারে, এখন বাড়ছে 8 মিটার/সেকেন্ড স্কোয়ারে। তার মানে তার স্পিড এখনও বাড়ছে কিন্তু তার বৃদ্ধির যে রেটটা, বৃদ্ধির যে হারটা, সেইটা এখন অনেকটা কম। এবং এরপরে সে বাড়ছে 6 মিটার/সেকেন্ড স্কোয়ার হারে, তার মানে এখনও বাড়ছে কিন্তু তার রেটটা অনেকটা কম। বুঝতে পারলে? তার স্পিড তার কিন্তু বাড়ছে, বুঝতে পারলে? স্পিড বাড়ছে। এখন স্পিড বাড়তে 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 কতক্ষণ অবধি বাড়বে না? যতক্ষণ অবধি তার অ্যাক্সিলারেশনটা 0 হয়ে যায়। যখন তার অ্যাক্সিলারেশনটা 0 হবে সেই সময় তার স্পিডটা ম্যাক্সিমাম হবে, কারণ তারপর তো আর স্পিড বাড়তে পারবে না, কারণ তার ত্বরণটা 0। বুঝতে পারলে? অর্থাৎ আমি বলতে পারি যে এর যে স্পিডটা সেটা ম্যাক্সিমাম হবে কখন? যখন তার অ্যাক্সিলারেশনটা 0 হয়ে গেছে। বুঝতে পারলে? তো এই পয়েন্টে তার স্পিড কত হবে? ম্যাক্সিমাম। আমাকে কোয়েশ্চেনটা সেটাই বার করতে বলেছে, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে। বুঝতে পারলে? আমাকে আরেকটা জিনিস বলেছে, সেটা হলো যে দ্য পার্টিকেল স্টার্ট ফ্রম রেস্ট। এবার দেখো এই কোয়েশ্চেনটা আমি সলভ করবো কী করে। প্রথমত আমরা জানি যে এরিয়া আন্ডার এটি গ্রাফ, এরিয়া আন্ডার এটি গ্রাফ সেটা কত হয় বলো? এরিয়া আন্ডার এটি গ্রাফ মানে কি হয়? চেঞ্জ ইন ভেলোসিটি, মনে আছে?
চেঞ্জ ইন ভেলোসিটি। তোরা কাজ করছি, এই যে গ্রাফটা আমাকে দিয়েছে সেটা হলো একটা ট্রায়াঙ্গেল, তো আমি এই গ্রাফটার এরিয়াটাকে বার করি। যদি আমি গ্রাফটার এরিয়াটাকে পুরো বার করে ফেলি তাহলে সেটা আমাকে দেবে তার চেঞ্জ ইন ভেলোসিটি কত। চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি, তার ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। আমি জানি যে তার যে ফাইনাল ভেলোসিটি সেটা হবে ম্যাক্সিমাম ভেলোসিটি, তাই না? তাই তো হবে। যেখানে লিখে দিচ্ছি তার ফাইনাল ভেলোসিটি হলো ম্যাক্সিমাম। তো ইনিশিয়াল কত ছিল? ইনিশিয়ালটা ছিল 0, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে তার 0। এবার স্টার্ট করে দাও। চেঞ্জ ইন ভেলোসিটি তার মানে কি, ভি ম্যাক্স মাইনাস ভি অ্যাট 0, যখন সে স্টার্ট করেছিল ইনিশিয়াল, ইকুয়াল টু কত হবে? পুরো এরিয়া, পুরো এরিয়া কত? ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে কত লিখবো? হাফ। বেসটা কত? বেস কত? 2। হাইট কত? 10। আসবে কত? 10। আচ্ছা, ভি নটটার ভ্যালু কত? ভি নটটার ভ্যালু কত? 0, কারণ ইনিশিয়াল স্পিডটা 0 ছিল, রেস থেকে স্টার্ট করছে। তাহলে আমি কি পাচ্ছি এখানটা থেকে, যে ভি ম্যাক্স, ভি নট মানে হচ্ছে 0, তাহলে ভি ম্যাক্স সমান কত আসবে? দ্যাট উইল বি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, ম্যাক্সিমাম ভেলোসিটি। বুঝতে পারলে প্রত্যেকে? লিখে নাও। আচ্ছা, আজকে নতুন কারা কারা আছো ক্লাসের মধ্যে? নতুন আছো কেউ? হ্যাঁ, কি সিং বলে একজনের টাইটেল আছে, তোমার নাম কি? এই শুনতে পাচ্ছো? ওই ইয়েলো কালারের লোগো দেওয়া, তোমার নাম কি? আর বিশ্বনাথ দাস, তুমি কি নতুন? না স্যার, তোমার কি, কে তুমি? আমরা বিদ্যুৎ। আচ্ছা, বিদীপ্তা। আর ওই সিং বলে যার টাইটেল, তোমার নাম কি ভাই? লেফট করাবো ক্লাস থেকে। চলো লিখে নাও। হ্যাঁ স্যার, হয়ে গেছে। কমপ্লিট সবার? চলো। বিদীপ্তা আর সানিয়া ক্যামেরাগুলো অন করে রাখো। আচ্ছা, সৃজিতা, আগের এক্সামটাতে নাম্বার কত হলো? স্যার, যতটা এক্সপেক্ট করেছিলাম ওর থেকে একটু কমে গেছে। ও কত হয়েছে? কতগুলো করেছিলে, কতগুলো ঠিক হয়েছে? স্যার, এক সেকেন্ড। বিদীপ্তা, ক্যামেরা অন করে রাখো, বারবার বলছি, বারবার বলতে গেলে খুব বিরক্ত লাগে একটা কথাকে। তুমি এক্সাম দিয়েছিলে বিদীপ্তা? স্যার, আমি 12টা কোয়েশ্চেন করতে পারি। আচ্ছা, 12টা কত? আচ্ছা, তো 12টার মধ্যে কতগুলো ঠিক হয়েছে তোমার? সৃজিতা, কতগুলো ঠিক হয়েছে 12টার মধ্যে? না স্যার, 12টাই ঠিক হয়েছে, বাকিগুলো ভুল হয়েছে। মানে আমি অ্যাটেন্ড করেছিলাম সবগুলো, কিন্তু 12টা ঠিক হয়েছে, বাকিগুলো ভুল হয়েছে। বিদীপ্তার? আমি সবগুলো করে দিয়েছিলাম, এবার কিছু কিছু আমি করেছিলাম আর কিছু কিছু নিয়ে দিয়েছিলাম, তো কোনগুলো ঠিক আর ভুল হয়েছে সেগুলো তো জানি না। তাহলে তুমি মক টেস্ট দিয়ে করলে কি? হ্যাঁ, মানে দিয়েছি, সাবমিট করেছি, তারপর তো পুরো নাম্বারটাই দিয়েছি, মানে কোনগুলো ঠিক আর ভুল সেটা তো তাই। তুমি কোয়েশ্চেন পেপার থেকে অ্যানালাইজ করোনি কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে? তাহলে তোমার এক্সাম দিয়ে লাভ কি হলো? মক টেস্ট দিয়ে তো শুধু শুধু মক টেস্ট দেওয়া হলো তার মানে।
মক টেস্ট দিলে বারবার বলছি, মক টেস্টটা তুমি এই কারণে দিচ্ছ না যে তুমি বিশাল কিছু স্কোর করে বলে তোমাকে মেডেল দেবে এখান থেকে। তুমি একটাও মেডেল পাবে না, তুমি মক টেস্টে টপ করলেও মেডেল পাবে না। আর যখন তুমি মক টেস্টে একদম পুরো লাস্ট র্যাঙ্ক করবে, সেই ক্ষেত্রে তোমাকে এরকম নয় তোমাকে একদম বলবে যাও তুমি মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করো, এখানে তোমার জায়গা নেই পৃথিবীতে, তাও হবে না। তুমি মক টেস্টটা দিচ্ছ মানে বেসিক্যালি নিজের ভুলগুলোকে আইডেন্টিফাই করছো, নিজের স্ট্রং পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করছো। তো যদি তুমি এক্সামের পরে পুরো পেপারটাকে অ্যানালাইজ না করো এইভাবে, তাহলে তোমার মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই। যেটা ভুল হচ্ছে তার পাশে লেখো কেন ভুল হলো, কী ভুল হলো, অ্যানালাইজ করো পেপারটাকে সমস্ত সাবজেক্টে, তবে গিয়ে মক টেস্টের থেকে তুমি একটা ফ্রুটফুল রেজাল্ট পাবে। মক টেস্ট দিলে পারফরমেন্স ভালো হয়, সেটা তখনই হয় যখন তুমি মক টেস্টটাকে অ্যানালাইজ করো, তখনই সেটা পারফরমেন্স ভালো করে, না হলে পারফরমেন্স ভালো করে না মক টেস্ট, কোনো লাভ নেই না তাহলে এক্সামটা দিয়ে। তো প্রত্যেকে বলছি এক্সাম দেওয়ার পর অ্যানালাইজ করবে, কিন্তু প্রত্যেকটা পেপারকে ভালোভাবে অ্যানালাইজ করো, একদম থরো অ্যানালাইজ। সানিয়ার কত হয়েছিল? স্যার ওই একটা কোশ্চেন ছিল না ওই ডিসপ্লেসমেন্ট, দাঁড়াও জিজ্ঞেস করছি। হ্যাঁ, দাঁড়াও। ডিসটেন্সটা আমি রুট করে ওটাকে 13 করে দিয়েছি, ওটা তো সাম করে 19 হবে। হ্যাঁ। জমা দেওয়ার পর মনে পড়ছে আমার। হ্যাঁ। সানিয়ার কত হয়েছে? কতগুলো ঠিক ভুল হলো? আচ্ছা, একটা কাজ করো তো, আমাকে ঝটপট করে একটুখানি তোমাদের কি কোয়েশ্চেন্সগুলো ডাউট হয়েছে একবার দেখে নিতে হবে আজকে। আমাকে 1 থেকে 10-এর মধ্যে কোন কোন কোয়েশ্চেন্স ডাউট আছে সেগুলো একটুখানি বলো। 1 থেকে 10-এর মধ্যে। 1 থেকে 10-এর মধ্যে কোন কোন কোয়েশ্চেন্সগুলো এক্সামে ডাউট হয়েছে দেখে বলো। 1 থেকে 10, ঝটপট বলো। 1 থেকে 10-এর মধ্যে। কোনটা ডাউট হয়েছে 1 থেকে 10-এর মধ্যে তোমাদের? স্যার নাম্বার 4 ছিল না, if x denotes displacement in time t and x equal to a cos t then acceleration is, ওই কোশ্চেনের আনসারটা বুঝতে পারিনি কি করে হবে। আচ্ছা, 4 নম্বরেরটা। আর ও বাবা, ঠিক আছে, নিয়ে এসো ঝটপট। অঞ্জনা টুডু এক্সাম দিয়েছিলে? কেন? তুমি ফার্স্ট থেকে ক্লাস করছো না বলে এক্সাম দাওনি? হ্যাঁ, কেন একটা ক্লাস কেন করেছিলে, বাকিগুলো কেন করোনি তুমি? না, তুমি তো লাস্ট ক্লাসটা মানে গতকালের ক্লাসেও তুমি ছিলে না। গতকালকে কি ছিল? হ্যাঁ, গতকাল কি ছিল? লাস্ট ডে কি ছিল? ক্লাস অ্যাটেন্ড করো, এক্সাম ছেড়ো না, পারো না পারো এক্সামটাতে বসো। আর কারোর? সানিয়ার কোনো ডাউট আছে? সুশান্ত, বিদীপ্তা? নাম্বার 8 বিদীপ্তার কোনো ডাউট আছে? ও, আর বাকি সানিয়ার ডাউট আছে কিছু 1 থেকে 10-এর মধ্যে? সুশান্তর ডাউট আছে? স্যার কোশ্চেন ডাউট ছিল কিন্তু কোশ্চেন নাম্বারগুলো মনে পড়ছে না। তো কোয়েশ্চেন পেপারটা এখন নেই সামনে? না। আপাতত সৃজিতে 1 থেকে 10-এর মধ্যে 4 আর 8টা বলেছে। 4 নাম্বারটা আমাকে বলছে যে ইফ এক্স ডিনোটস দ্য ডিসপ্লেসমেন্ট ইন টাইম টি অ্যান্ড এক্স ইকুয়াল টু এ ড্যাশ কস টি দেন অ্যাক্সিলারেশন ইজ। আচ্ছা,
আমাকে বলছে এক্স ইকুয়াল টু এ ড্যাশ কস টি। তো আমাকে প্রথমে এখান থেকে অ্যাক্সিলারেশন বার করতে হবে, তার মানে আমাকে বেসিক্যালি প্রথমে ডিএক্স বাই ডিটি করে ভি বার করতে হবে। তাই প্রথমে করছি ডিএক্স বাই ডিটি, তাহলে আমি পেয়ে যাবো কত না ভি। ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে ডি বাই ডিটি অফ এ ড্যাশ কস টি। এবার এ ড্যাশটা হলো কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসে, তাহলে থাকবে কত এখানটাতে, ডি বাই ডিটি অফ কস টি। আচ্ছা, কস টি এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? কস টির ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন টি, মাইনাস সাইন টি, তাহলে আসবে কত এটা, মাইনাস এ ড্যাশ সাইন টি। এটা ছিল তোমার ভিটা, ভি এলো এটা, তাই না? এবার আমাকে বার করতে বলছে এ মানে কি? এ মানে হচ্ছে ডিভি বাই ডিটি, মানে আবার এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন এর ডিফারেন্সিয়েশন মানে সেই মাইনাস এ ড্যাশটা কনস্ট্যান্ট, বাইরে চলে এলো, তো থাকবে কত, ডি বাই ডিটি অফ সাইন টি। সাইন টি এর ডিফারেন্সিয়েশন কত হবে, কস, তাহলে মাইনাস এ ড্যাশ কস টি আসবে। তো আনসার তোমার চলে আসবে কোনটা, বি এরটা। হলো? ও আমি আসলে শুধু ভেলোসিটিটাই বের করেছি, অ্যাক্সেলারেশন না, তোমাকে বলেছে অ্যাক্সিলারেশন। তোমার এটা কি ছিল, ঠিক ছিল তো, ভালো কথা। এবার তোমার আটেরটা বলছে a car is moving from x to y with uniform speed vu and returns to x with uniform speed vd, then average speed for this round trip is। আচ্ছা, তো আমাকে বলছে যে একটা গাড়ি সেটা এইখান থেকে এই রেঞ্জটার মধ্যে যাতায়াত করছে, তো সে বলছে যে প্রথমে মুভস উইথ এক্স টু ওয়াই উইথ কনস্ট্যান্ট স্পিড ভি ইউ, এইখান থেকে এই অবধি সে গেছে এক্স থেকে ওয়াই অবধি কনস্ট্যান্ট স্পিড ভি ইউ নিয়ে, এবং আবার রিটার্ন করেছে ওয়াই থেকে এক্স অবধি, এবং এই সময় তার স্পিডটা ছিল ভিডি। আমাকে বলছে তার অ্যাভারেজ স্পিড কত হবে। অ্যাভারেজ স্পিড মানে কি, অ্যাভারেজ স্পিড ভি অ্যাভারেজ এর মানে কি, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন টোটাল ডিস্টেন্স কত, যদি তার যেতে সময় লাগে t1 আর আসতে সময় লাগে t2, তাহলে যাওয়ার সময় ডিস্টেন্স কত কভার করছে না, v ইন্টু টি, মানে ভি ইউ ইন্টু টি, t1। আচ্ছা, আসার সময় কত কভার করলো, ভিডি ইন্টু টি2, ভিডি ইন্টু টি2, টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম কত, t1 প্লাস t2। আচ্ছা, আমি এটাকে না করে আমি তো এরকম লিখতে পারি না রে, এটা কত কোনো দরকারই নেই, t1 t2 ধরবো কেন? যাওয়ার সময় যা ডিস্টেন্স গেল আসার সময় তাই তো ডিস্টেন্স আছে নাকি সে, যাওয়ার সময় যা গেল আসার সময় তাই আসছে। তাহলে তুমি লিখে দাও, যদি এই ডিস্টেন্সগুলো এস করে হয় তাহলে যাওয়ার সময় ডিস্টেন্স এস, আসার সময় এস, তাই টোটাল কত, 2s, তাই না? তাহলে যাওয়া আসা মিলে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2s ডিভাইডেড বাই টোটাল টাইম কত। আচ্ছা, টাইম মানে আমি বলতে পারি যে এস ইকুয়াল টু ভিটি, মানে টি ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি, তাই না, বলা যায়। তাহলে আমি বলতে পারি যাওয়ার সময় তার টাইম t1 যদি লেগে থাকে, তাহলে t1টা কত, টোটাল টাইম মানে t1 প্লাস t2, তাহলে t1টা কত, t1 মানে হচ্ছে s বাই ভিউ, আচ্ছা, প্লাস t2 কত হবে, s বাই ভিডি, তাই না, হবে তো? তাহলে এবার দেখো কত আসছে এটা, এখান থেকে আলটিমেটলি এস ক্যান্সেল আউট হবে, তো নিচে পড়ে থাকবে তোমার 1 বাই ভিউ প্লাস 1 বাই ভিডি। তো এটা ফাইনালি তোমার চলে আসবে 2 VU into VD divided by VU plus VD, এইটা আসবে। তো অপশন তোমার হয়ে যাবে, অপশন হচ্ছে তোমার বি এরটা। বুঝতে পারলে? আমি এইটা তো তোমরা করতে পারবে নাকি, সরলটা নিচেরটা, ওটা মুখে মুখে এখানটা ভেবে দেখলাম, ওটা করলাম না, স্টেপটা জাম্প করলাম, করতে পারবে তো এটা নাকি এই পোর্শনটা? স্যার এটাতেও আমি অঙ্কটা করেছি, অপশনটা ভুল। দেখেছো, এইগুলোই হচ্ছে চাপের জিনিস, এগুলোকে মার্ক করো, না হলে এটা পরের এক্সামে আবার করবে, আর মেন এক্সামে গিয়ে এটা থেকে যাবে যতক্ষণ তুমি মার্ক করছো। ওই জন্যই বলছি অ্যানালাইজ করো, কি ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে। অ্যানালাইজ না করলে এই ভুলগুলো থেকেই যাবে সারা জীবন। পাশে লেখো, মলির কোয়েশ্চেন পেয়েছো? এবার আমাকে বলো 10 থেকে 20-র মধ্যে কোন কোন কোয়েশ্চেন ডাউট আছে। 10 থেকে 20 বলো।
10 থেকে 20-র মধ্যে। এই কারোর কোনো ডাউট নেই আর 10 থেকে 20-র মধ্যে? সৃজিতার ডাউট নেই এখন 10 থেকে 20-র মধ্যে? 17। আর আচ্ছা দেখছি। ঝটপট বলো। স্যার 19। 19, 17 আর 19। আচ্ছা 17টা কি বলছে? সতেরোটা বলছে ইফ এ ইকুয়াল টু 4t প্লাস 2, আমাকে বার করতে বলছে অ্যাভারেজ স্পিড ফ্রম t ইকুয়াল টু 0 to 2 সেকেন্ড। মানে বেসিক্যালি আমাকে এটা করতে হবে, আমি জানি যে a মানে হচ্ছে যে dv বাই dt, তাহলে আমি এটা ইকুয়াল টু লিখতে পারি 4t প্লাস 2, তাহলে dv মানে কত 4t dt প্লাস 2 dt। এবার 0 থেকে কত বলছে, 0 থেকে 2 সেকেন্ড। অ্যাভারেজ স্পিড মানে এটা ইন্টিগ্রেশন করে দাও তাহলে তো হয়ে যাবে অ্যাভারেজ স্পিড। তাহলে 0 থেকে 2 ইন্টিগ্রেশন করছি, 4টা বাইরে আসবে, t dt তার ইন্টিগ্রেশন কত হবে t স্কোয়ার বাই 2, লিমিট পুট করো 0 থেকে 2 প্লাস 2 বাইরে আসলে ইন্টিগ্রেশন অফ dt মানে t হবে, লিমিট পুট করো 0 থেকে 2, এখানে কত আসবে 4 ইন্টু 2 স্কোয়ার বাই 2 মানে হচ্ছে 4/2, আর এখানে আসবে 0, তাহলে 4/2 প্লাস এখানেও আপার লিমিট পুট করছি 2, তাহলে 2 ইন্টু 2 4, তো আসবে কত এটা 2 ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 8 প্লাস 4 দ্যাট উইল বি ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড। তো কোন অপশানটা আসছে এটা 12 মিটার পার সেকেন্ড, অপশান সি। বুঝতে পারলে? হ্যাঁ নেক্সট হচ্ছে 19-এরটা। হ্যাঁ কি বলছো? ও আচ্ছা ঠিক আছে। এবার আসছে 19-এরটা। ইফ আ মাঙ্কি মুভস 3 মিটার টুয়ার্ডস ইস্ট অ্যান্ড দেন টেক্স 90 ডিগ্রি লেফট টার্ন, মুভস 4 মিটার অ্যান্ড ক্লাইম্বস আপ অন আ টি আপ টু 10 মিটার, দেন ডিসপ্লেসমেন্ট। এ বাবা, এ তো সোজা কোয়েশ্চেন। হ্যাঁ সুজিতা, সেম কোয়েশ্চেন ক্লাসে হয়েছে, হনুমান গাছে চললো মনে নেই? সেম কোয়েশ্চেন হয়েছে। আরে তো সেম কোয়েশ্চেন। করেছি, উত্তরটা মেলেনি। প্রথমে আমাকে বলছে যে ইস্টের দিকে যাচ্ছে 3 মিটার, তাহলে তার মানে কত 3i ক্যাপ হলো। 90 ডিগ্রি এখন ও টার্ন নিল লেফটের দিকে, তো এবং সেখানে সে গেল 90 ডিগ্রি লেফট টার্ন নিয়ে 4 মিটার, 90 ডিগ্রি লেফট টার্ন নিচ্ছে 4 মিটার যাচ্ছে, তার মানে সে এখন যাচ্ছে নর্থের দিকে, তার মানে জে ক্যাপ, তার মানে হচ্ছে 4 জে ক্যাপ, তাই না? তারপর ক্লাইম্বস আপ অন আ ট্রি আপ টু 10 মিটার, মানে উপর দিকে যাচ্ছে অর্থাৎ 10 কে ক্যাপ। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আমি পেয়ে গেলাম, তাহলে মড অফ আর ভেক্টর কত আসবে রুট আন্ডার 3 স্কোয়ার 4 স্কোয়ার 10 স্কোয়ার রুট আন্ডার 9 প্লাস 16 প্লাস 100, এর মানে কত আসছে রুট আন্ডার 1 6 6 22 25 125, রুট আন্ডার 125, রুট আন্ডার 125 বার করে কত আসছে এটা ক্যালকুলেট করো একবার। স্যার এত অবধি করেছি, তারপর আর মানে 19.36, আনসারটা ঠিক করিনি। 19.36 এরকম আসছে, রুট আন্ডার 125 ও 19.36 না সরি 125, 11.18 মতন, 11.18 মানে অপশন এ হবে। এটা আমি এই কারণে দিয়েছি কারণ তোমরা এতটা অবধি করবে আমি জানি, কিন্তু এক্সামে এই পোর্শনটাও কিন্তু দেয় এই রুটটার ভ্যালু বার করা। তো অ্যাপ্রক্সিমেট তুমি এখন আমি ক্যালকুলেটর ইউজ করে বললাম, এক্সাম হলে তুমি ক্যালকুলেটর পাবে না, সেই ক্ষেত্রে তোমাকে অ্যাপ্রক্সিমেশন করে বলতে হবে, বুঝতে পারলে যে কত হতে পারে। যেমন এটার জন্য যদি আমি বলি
আমি জানি যে 121 তার রুট করলে কত হয় 11, তাই না? 121-এর রুট করলে হয় 11, আর তোমার 100 যদি আমি বলি 44 মানে 144, সেই ক্ষেত্রে হয় 12, তাই না? তো তার মানে অবভিয়াসলি আনসারটা ওই দুটোর মধ্যেই কিছু একটা হবে। তো নিয়ারেস্ট আনসার 100 মানে 11-র কাছাকাছি কিছু একটা আনসার তুমি পাবে, কারণ 121-এর কাছাকাছি হচ্ছে 125। তো 11-র কাছাকাছি আনসার একমাত্র 11.18টাকেই তুমি পাবে, বুঝতে পারলে? তো এরকম অ্যাপ্রক্সিমেশন ইউজ করে তোমাকে আনসারটা এক্সাম হলে করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, লিখতে হলে তাহলে এরকম রুট দিলে কিভাবে বের করব? ওই অ্যাপ্রক্সিমেট করতে হবে তোমাকে, আচ্ছা ওই অ্যাপ্রক্স করে বার করতে হবে তোমাকে এগুলো। একটা কোয়েশ্চেন ছিল পজিশন টাইম রিলেশন ইজ x ইকুয়াল টু at স্কয়ার মাইনাস bt3 এরকম সামথিং ছিল কোয়েশ্চেনটা। দাঁড়াও, at স্কয়ার প্লাস bt কিউব এরকম কি আছে? পজিশন টাইম রিলেশনশিপ, পজিশন টাইম রিলেশনশিপ at স্কয়ার bt কিউব, এরকম তো পাচ্ছি না কিছু। ও হ্যাঁ, পেয়েছি একটা, হ্যাঁ, at স্কয়ার মাইনাস bt কিউব। হ্যাঁ, কেউ লিখছো এটা? লিখছো কি কেউ এটা? না স্যার, কোনটা কোনটা? 19 এর আচ্ছা, 19টা লিখে না, বাকিটা আমি নিচে দিচ্ছি। ও যে কোয়েশ্চেনটা করেছে সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 5। এখানে বলেছে যে ইফ x ইকুয়াল টু at স্কোয়ার মাইনাস bt কিউব, এখানে আমাকে বার করতে বলেছে দি অ্যাক্সিলারেশন অ্যাট টাইম t of the particle will be equal to 0 where t equal to, আচ্ছা, তো যখন অ্যাক্সিলারেশনটা 0 হবে তখন টাইম কত আমাকে সেইটা বার করতে বলেছে। তো প্রথম আমার কাজ কি, আগে অ্যাক্সিলারেশন মানে কত এখান থেকে সেইটাকে বার করা। তো আমি প্রথমে সেটাকে বার করছি। আমি জানি যে অ্যাক্সিলারেশন বার করতে গেলে আমার ভি দরকার, কারণ ডিভি বাই ডিটি করলে আমি এ বার করতে পারবো। তো প্রথমে ভি বার করছি। ভি মানে কত? ভি মানে হচ্ছে যে dx বাই ডিটি। তো dx বাই ডিটি করলে আমি এখানটাতে পেয়ে যাব 2at, এখানে পাবো মাইনাস 3bt স্কোয়ার, ডিফারেন্সিয়েশন করলাম, রাইট? এবার আমাকে বার করতে হবে অ্যাক্সিলারেশন, তার মানে কত হবে? ডিভি বাই ডিটি। যদি ডিফারেন্সিয়েশন করি 2a কনস্ট্যান্ট d বাই ডিটি অফ t, সেটা 1 হবে, তাহলে কত আসবে? এটা 2a, এখানে কত আসবে? মাইনাস 6bt হলো, বুঝতে পারলে? দেখো ডিফারেন্সিয়েশনটা কিন্তু আমি আর এক্সট্রা করলাম না, ওটা তোমরা করতে পারবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। এবার আমাকে বলছে অ্যাক্সিলারেশনটা যখন 0 হবে তখন টাইম কত, তাহলে লিখে দাও a ইকুয়াল টু 0। যখন a ইকুয়াল টু 0 হবে তখন আমি লিখতে পারি যে এই 2a ইকুয়াল টু কত হবে না 6bt, তাহলে সেই ক্ষেত্রে t সমান কত আসবে না 2a বাই 6b, তো আনসার হয়ে যাবে তোমার a বাই 3b। এইটা হবে টাইমটা। এটা কার কার হয়েছিল এই কোয়েশ্চেনটা এক্সামে? স্যার আমার হয়েছিল এটা। আর এটার অপশন সি হবে। আর কার কার ছিল, কার কার হয়েছিল এই কোয়েশ্চেনটা এক্সামে? হয়েছিল। আচ্ছা, সানিয়ার হয়েছিল? হ্যাঁ, বিদীপ্তা? না স্যার হয়নি। লিখে নাও, লিখে নাও। দেখো এই কোয়েশ্চেনটা আমাকে অনেস্টলি বলো, তোমাদের একটা কোয়েশ্চেন এরকম মনে হয়েছে যেটা তোমরা জানো না, বা সেই টাইপটা তোমরা ক্লাসের মধ্যে করোনি, এরকম ছিল? একটাও কোয়েশ্চেন ছিল বলো তো? না স্যার ছিল না। তবুও দেখো তুমি কিন্তু তোমরা কেউ 100% স্কোর করতে পারোনি। এই জায়গাটি আমি বলছি তোমাকে মেকআপ করতে হবে, আর এইখানেই তোমার ব্যাকলগ ভাই। এইটাকে রিকভার করতে হবে। আমি তোমাকে এটাকেই বোঝাতে চাইছি যে তোমরা জানা কোয়েশ্চেন এক্সামে পারছো না, এটা হলো ফ্যাক্ট। আর তোমরা ডাব্লিউবি যেই নিট বিভিন্ন এক্সামের এআইপিএম মানে এআইট্রিপল যেই মেন্স, যেটা তাদের কোয়েশ্চেন্স পেপার খোলো, এই টাইপের কোয়েশ্চেন্স কতবার যে এসেছে তার কোনো ঠিক নেই। তো তার মানে এই টাইপের কোয়েশ্চেন্সগুলো যেগুলো পেপার আছে সেগুলো এক্সামে এসেওছে, ভবিষ্যতেও আসবে। তো যেগুলো তোমরা করছো সেই টাইপগুলো তার মানে তুমি এক্সামে পাবে।
তো সেখানেও তুমি ছড়াচ্ছ, আর এটাই হলো প্রবলেম, বুঝতে পারলে? এটা কি তোমাকে রিকভার করতে হবে, যেটা তুমি জানো সেখানে ভুল করলে হবে না, পারফেকশনটা সেই লেভেলে নিয়ে যাও। আর তার জন্য বারবার বলছি, ক্লাসের যা যা পড়াশোনা হবে এভরিথিং, সমস্ত নোটস যেগুলো হোমওয়ার্কের জন্য দেবো, যদি কোনো কোয়েশ্চেন সেট দিই, এভরিথিং পুরো একদম জল করে রাখতে হবে, এতবার প্র্যাকটিস করো, তবে গিয়ে দেখবে এক্সামটা তোমার ভালো লাগছে, মানে তখন তোমার মনে হবে যে আজকে একটা এক্সাম দিয়েছি ভাই। আর মক টেস্ট যখন দেবে, সেই মক টেস্টটাকে এটা ভাববে না যে আমি মক এক্সাম দিলাম, ফাইনাল নয়, ভাববে এটাই ফাইনাল এক্সাম, সেইভাবে মক টেস্টকে অ্যাটেন্ড করো, তখন বুঝতে পারবে যে হ্যাঁ মক টেস্টে আমি কতটা নিজেকে এফার্ট দিলাম, তার আউটপুটটা আমি কী পেলাম, তবে তুমি পারফেক্ট অ্যানালাইজ করতে পারবে। না হলে ওই নর্মাল মক টেস্ট দিয়ে দিলাম, দেওয়ার ছিল বলে ওরমভাবে কোনো লাভ নেই। তুমি পুরো 100% ফাইনাল মেন মনে করো যে আমি মেন এক্সামটা যখন কম্পিটিটিভ দেবো, ইঞ্জিনিয়ারিং হোক কি মেডিকেলের হোক, তো মনে করো যে সেই এক্সামটাতেই আমি আজকে বসছি, তো প্রত্যেকটা মক টেস্টে এই সেন্সটাকে রাখো, মনে করো সবসময় যে হ্যাঁ আমি সেই এক্সামটাতেই বসছি, এবং সেই অনুযায়ী আমাকে পারফরমেন্স দিতে হবে, যে আমার একটা বেস্ট দিতে হবে এক্সামটাতে। তো তার জন্য যা যা প্রিপারেশন করার সেরকম তোমায় করতে হবে। তো টার্গেট নাও নেক্সট যে এক্সামটা হবে তোমাদের, সেই এক্সামে যেন কোনো রকম কোনো ব্যাকলগ না থাকে। তো চেষ্টা করো সমস্ত কনসেপ্ট যেন বেস্ট তোমার হয়, তারপর দেখো তোমার কত রেজাল্ট হচ্ছে, এবং সেইখান থেকে তুমি যে রেজাল্টটা পাবে, ভালো হোক কি খারাপ হোক, তুমি জানবে সেটা জেনুইন আউটপুট তুমি পেলে, তার ফিডব্যাকটা তুমি জেনুইন পাচ্ছ। নাহলে প্রিপারেশন ভালো না করে, প্র্যাকটিস না করে, পড়াশোনা না করে এক্সাম দিয়ে দিলাম, ফিডব্যাকটা কোনো কাজের নয় যেটা তুমি পাবে সেখান থেকে, কারণ তার পিছনে আউটপুটই তুমি মানে ইনপুট তুমি কিছু দাওইনি তার পিছনে, তো আউটপুট কী পাবে? ওই জন্য বলছি নিজের বেস্ট দাও, তবে এক্সামটা লাভ আছে, নাহলে এক্সাম দিয়ে লাভ কী হবে? লেখা হয়ে গেছে এটা? মলে লিখে নিয়েছো? চলো এবারে আমরা চলে আসছি পরের কোয়েশ্চেনটাতে। এটা তো হয়ে গেছিল বোধহয়, এই কোয়েশ্চেনটা, এই ঠিক আছে। হ্যাঁ দেখো এই কোয়েশ্চেনটা কি বলছে, বলছে যে পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, ইটস অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ ইজ শোন ইন দ্য ফিগার, দেন ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যাট t = 10 সেকেন্ড। আমাকে এটি গ্রাফ দেওয়া আছে, আমাকে বলছে এই যে পার্টিকেলটা সেটা রেস থেকে স্টার্ট করছে, দ্য পার্টিকেল না রেস থেকে না, পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, তার ইনিশিয়াল স্পিড ছিল 10 মিটার পার সেকেন্ড। তো যখন এটা t = 10 সেকেন্ডে এসছে, সেই সময় তার ভেলোসিটি কত হবে আমাকে সেটা বার করতে বলছে। ক্লিয়ার? আমাকে বলো এটি গ্রাফের এরিয়া আমাকে কি বলে, এটি গ্রাফের আন্ডারের এরিয়া আমাকে কি বলে, বলো বলো কি বলে? চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে আমি বলতে পারি যে যদি আমি এই এরিয়াটাকে বার করি পুরো গ্রাফটার জন্য, সেটা আমাকে কি দেবে, তার চেঞ্জ ইন ভেলোসিটি। আচ্ছা, তার চেঞ্জ ইন ভেলোসিটি তার মানেই হচ্ছে যে তার ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, তাই না? আচ্ছা 10 সেকেন্ডে আমাকে ভেলোসিটি বার করতে বলছে, তার মানে এইটা হলো তার ফাইনাল ভেলোসিটি। আমি দেখতেও পাচ্ছি যে হ্যাঁ এটাই তার ফাইনাল ভেলোসিটি হবে, কারণ টাইমটা ক্রমশ বাড়ছে, তো বাড়তে বাড়তে এটাই তার ফাইনাল হবে, কারণ এখানে আমাকে জিজ্ঞেস করছে, তো এটাই ফাইনাল ভেলোসিটি। তো এটা হলো ফাইনাল ভেলোসিটি। ইনিশিয়াল কোনখানে না, যখন সেটা ইনিশিয়াল ছিল 10 সেকেন্ডে। আচ্ছা তো আমি ক্যালকুলেট করা স্টার্ট করে দিই। যদি আমি পুরো গ্রাফটার এরিয়া বার করি, প্রথমত এটা একটা ট্র্যাপিজিয়াম, পুরোটা ট্র্যাপিজিয়াম, তো হ্যাঁ স্যার। তাহলে আমি বলতে পারি ট্র্যাপিজিয়ামের এরিয়া কত হয়, হাফ ইন্টু সামেশন অফ দি প্যারালাল সাইড বা সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহুদ্বয় কোনটা, 10 আর এখানে হচ্ছে 5, হ্যাঁ 10 + 5 করো 10 প্লাস, বলছি এটা একটা রেক্ট্যাঙ্গেল আর একটা ওইভাবে করতে পারো, ওইভাবে করতে পারো, একটা রেক্ট্যাঙ্গেল করো একটা ট্রায়াঙ্গেল করো, তাতেও সেম আনসার বেরোবে। তোমাকে একটা স্টেপ এক্সট্রা করতে হবে, দুবার ক্যালকুলেট করতে হবে, তার চেয়ে তুমি একবারে করে ফেলো না, তোমার সুবিধা, করতে হবে তুমি পারো, কোনো অসুবিধা নেই। হাইটটা কত হবে, এটা 20, তাই না? তাহলে লিখে দাও। হ্যাঁ স্যার। তাহলে এরিয়া অফ ট্র্যাপিজিয়াম ইকুয়াল টু চেঞ্জ ইন ভেলোসিটি মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল কত ছিল 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তো আসবে কত এখান থেকে তোমার আসবে এটা 15 ইন্টু এখানটা 10, তাহলে 150 ইকুয়াল টু আসবে ফাইনাল ভেলোসিটি মাইনাস 10। তো ফাইনাল যেটা তোমার কাছে আসবে দ্যাট উইল বি ইকুয়াল টু 150 প্লাস 10, তার মানে হচ্ছে 160 মিটার পার সেকেন্ড। এটা চলে আসবে ফাইনাল ভেলোসিটি। বুঝতে পারলে প্রত্যেকে? হ্যাঁ স্যার। চলো বাকিরা কি বুঝতে পারো না নাকি? সুশান্ত বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আওয়াজ দাও না কেন তোমরা? লেখো ঝটপট লেখো।
অলরেডি দুর্গাপুজো চলে এসছে, এরপরে টাইম হু করে বেরোবে, তুমি বুঝতেও পারবে না, একটা বছর কিন্তু শেষ হয়ে যাবে। এই একটা বছরে যদি পারফেক্টলি পড়াশোনা না করো, কিছুদিন পরে মনে হবে এক বছর পর যে আমি পুরো 11টা ফাঁকি মেরেছি, 12টা ফাঁকা লাগবে। তো অটোমেটিক্যালি তোমার মনে 12 উঠে কনফিডেন্স হয়ে যাবে, একদম কনফিডেন্টলি তুমি হয়ে যাবে 12 ওঠার পরে আমি চান্স পাচ্ছি না, কনফিডেন্টলি সেটা তুমি বলতে পারবে, যদি না এখন তুমি পড়াশোনা ঠিকঠাক করে করো। বারবার বলছি প্র্যাকটিস করো, রেগুলার পড়ো। মানে ক্লাস নোটের একটা প্রবলেম যেন তোমার আটকায় না জীবনে, বা সেই কনসেপ্ট যেন জীবনে আটকায় না, এই লেভেলের প্র্যাকটিস করো। একটা কাজ করতে পারো প্রত্যেকে, যে যেই মেন্স দেবে কিংবা যে নিট দেবে, মার্কেটে চ্যাপ্টার ওয়াইজ বই কিনতে পাওয়া যায় বিভিন্ন এমটিজি আরিয়ান বিভিন্ন পাবলিকেশনের, প্রত্যেকটা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ এরকমভাবেই থাকে, যে 43 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ, এরকম প্রচুর পাবলিকেশন আছে, এমটিজি, দিশা, আরিয়ান, প্রচুর পাবলিকেশন আছে। যে কোনো একটা কিনে নিয়ে সেই চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্সগুলোকে সলভ করতে পারো, এটা কিন্তু খুব এফেক্টিভ। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট এটা হলো না, এটা দেখো পরের কোয়েশ্চেনটা কি বলছে। বলছে যে আ পার্টিকেল ইজ মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন, পজিশন টাইম রিলেশনশিপ ইজ গিভেন অ্যাজ x equal to 3t, দেন ড্র xt গ্রাফ, vt গ্রাফ অ্যান্ড at গ্রাফ। আমাকে বলা আছে তার যে পজিশন টাইম রিলেশনটা সেটা হলো x equal to 3t। এবার এটাকে আমাকে দেখে তার গ্রাফ ড্র করতে হবে, xt গ্রাফ, vt গ্রাফ অ্যান্ড at গ্রাফ। তো স্টার্ট করছি, প্রথমে আমি স্টার্ট করছি xt গ্রাফ। দেখো প্রথমে আমাকে বলো এই যে xt গ্রাফ x equal to 3t, এটাকে দেখে আমার কি মনে হচ্ছে, y equal to mx নাকি y equal to mx plus c, কোনটা মনে হচ্ছে দেখে? স্ট্রেট লাইনের কোন ইকুয়েশনটা? y equal to mx, তাহলে c তো এখানে 0। হ্যাঁ তাহলে কোনটা হবে এটা? y equal to mx, y equal to mx, y equal to mx। হ্যাঁ y equal to mx, y equal to mx। তার মানে এখানে x টা হলো কোনটা t, y টা কোনটা x। তার মানে আমি বলতে পারি যে গ্রাফটা হবে সেটা অবভিয়াসলি স্ট্রেট লাইন পাসিং থ্রু সেন্টার। y equal to mx মানে তাই তো হয়, স্ট্রেট লাইন পাসিং থ্রু সেন্টার। হলো, পেয়ে গেলাম। নেক্সট আমাকে বলছে vt গ্রাফ ড্র করো। যদি আমি vt গ্রাফ ড্র করি, আচ্ছা vt গ্রাফটা কি আসবে? ভেলোসিটি মানে কি? xt গ্রাফের স্লোপ। হ্যাঁ, ভেলোসিটি মানে xt গ্রাফের স্লোপ, মনে আছে তাই না? এবার আমাকে বলো এই যে xt গ্রাফটা, এর স্লোপটা প্রত্যেকটা পয়েন্টে কনস্ট্যান্ট নাকি কনস্ট্যান্ট নয়? কনস্ট্যান্ট থাকবে। তার মানে বলতে পারি আচ্ছা যখন xt গ্রাফের যে স্লোপটা, আমি তার মানে একদম কনফার্ম বলতে পারি যেহেতু কনস্ট্যান্ট স্লোপ, তার মানে তার যে ভেলোসিটি থ্রু আউট কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা যদি ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাক্সিলারেশনটা কত? 0। আচ্ছা অ্যাক্সিলারেশন 0 মানে তার at গ্রাফটা আমি বলতে পারি এইটা হবে at গ্রাফটা, যে এটা 0 কিন্তু টাইম বাড়তেই থাকছে, কারণ সময় তো থামবে না তাই না? তাহলে এটা কিন্তু 0 থাকবে কিন্তু সময় থামছে না, তো এইটা হবে তার at গ্রাফ। বুঝতে পারলে? লিখে নাও। লেখো প্রত্যেকে। স্যার হয়ে গেছে। আচ্ছা একটু বাতাও। বুঝলে হবে না? হ্যাঁ স্যার। ঠিক আছে। এখানে একটা লাঠি আছে, বুঝতে পারলে? আমি ভাবছি প্রত্যেককে লাঠাবো, সকাল বিকাল রাত এরকম 3টে টাইমে 3টে লাঠির ডোজ খাবে তোমরা, তবে যদি একটুখানি পড়াশোনা ভালো করে করো। বুঝতে পারলে?
সামনে নেই না কেউ, এটা হচ্ছে মুশকিল। এবার ধরো আমি রেগে মেগে কম্পিউটারে লাঠাতে গেলাম, কম্পিউটার ভেঙে গেল, মুশকিল হবে না? স্যার আমি বাড়িতে খাই এখন। ও কোনো ব্যাপার না, আমি প্রত্যেককে ইনভিটেশন পাঠাবো যে আজকে এখানটাতে সবাইকে খুবই যত্ন সহকারে মারা হবে, তো প্রত্যেকে আসবে, ভালো একটা লাঠি রাখা আছে, ঠিক আছে, প্রত্যেককে যত্ন সহকারে লাঠানো হবে, তো প্রত্যেকে চলে এসো এবং আনন্দ সহকারে তারা লাঠির বাড়ি খেয়ে যাবে, এরকমভাবে ইনভিটেশন পাঠাবো প্রত্যেকের বাড়িতে। এটা আমি প্ল্যান করছি, বুঝতে পারলে? প্রত্যেকে আসবে এবং হাসতে হাসতে মার খেয়ে বাড়ি যাবে, খুব ভালো লাগবে দেখবে। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। পরের কোয়েশ্চেনটা দেখো। পরের কোয়েশ্চেনটা আমাকে বলছে পজিশন টাইম রিলেশন অফ আ পার্টিকেল ইজ গিভেন অ্যাজ x ইকুয়াল টু -2t প্লাস 3t স্কোয়ার, দেন ড্র vt গ্রাফ অ্যান্ড at গ্রাফ। ঠিক আছে, তো পজিশন টাইম দেওয়া আছে, vt বার করতে বলেছে, তো আমাকে বলো প্রথম আমাকে স্টেপটা কি করতে হবে। দেওয়া আছে পজিশন টাইম, বার করতে বলছে ভেলোসিটি টাইম, তো আমার প্রথম কি করা দরকার? হ্যাঁ বলো। টাইম গ্রাফটা বের করে না, পজিশন টাইম গ্রাফটা বার করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে একটুখানি এখানটা, যদিও করা যে যায় না তা নয়, কিন্তু তার চেয়ে একটা সোজা উপায়ও আছে। আমি যদি প্রথমে ভেলোসিটি বার করে ফেলি ওখান থেকে, হ্যাঁ স্যার, আমি ওটাই বলছি। তাহলে x থেকে ভেলোসিটি বার করতে গেলে কি করতে হবে বলো? dx/dt। dx dt। তাহলে আমি বলতে পারি v মানে কত? dx/dt। তো dx/dt করলে কত আসবে না, এটা ডিফারেন্সিয়েশন করছি, তাহলে কত আসবে? -2 প্লাস 6t আসবে কিনা? হ্যাঁ স্যার আসবে। ক্লিয়ার সবার? চলো এবারে দেখো, এবারে আমি বলতেই পারি এখান থেকে আচ্ছা, এখান থেকে তাহলে বলা যায় যে যদি আমি ভিটি গ্রাফটাকে ড্র করি, এটা কি হলো? কোথায় গেল? এক সেকেন্ড দাঁড়াও তো। কি হচ্ছে কি ভাই এটা? হ্যাঁ, দেখো যদি আমি ভিটি গ্রাফ প্লেস করি, আমি বলতে পারি যে এইটা হচ্ছে mx মাইনাস সি টাইপের ইকুয়েশন, mx মাইনাস সি বলা যায়। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে যদি mটা হলো কি স্লোপ, অর্থাৎ এই যে স্লোপ, দেখো স্লোপটা তো পজিটিভ নাকি, +6, তাহলে স্লোপ হলো পজিটিভ। আচ্ছা, পজিটিভ স্লোপ আর মাইনাস সি মানে কি নেগেটিভ ওয়াই ইন্টারসেপ্ট, কারণ সি মানে ওয়াই ইন্টারসেপ্ট, তাহলে মাইনাস সি মানে কত? নেগেটিভ ওয়াই ইন্টারসেপ্ট, তাই না? এটা হবে কিনা বলো? তাহলে বলতে পারি যে গ্রাফটা এরকম টাইপের হবে। এই যে দেখো স্লোপটা কিন্তু পজিটিভ, কিন্তু ইন্টারসেপ্টটা মাইনাসে, এটা হচ্ছে -6, বুঝতে পারলে? আর স্লোপটা কত? যদি এটা থিটা হয় তাহলে আমি বলবো যে tan থিটা ইকুয়াল টু স্লোপ, আর স্লোপের ভ্যালু কত? 6, বুঝতে পারলে প্রত্যেকে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, এটা হয়ে গেল ভিটি। নেক্সট আমাকে চেয়েছে কি এটি গ্রাফ ড্র করতে হবে। চলো এটি ড্র করি। তো আমাকে ভি থেকে এটা বার করতে হবে, তাহলে এ সমান কত? dv/dt, হ্যাঁ কি না বলো? করো তাহলে, ডিভিটি করলে কত আসবে? এটা তোমার -2 এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 0, আর 60 জন্য কত আসবে? 6, এটাই হবে। তার মানে অ্যাক্সিলারেশনটা কি কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে তার কনস্ট্যান্ট গ্রাফ। এই যে এটা হচ্ছে 6, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো হয়ে গেল। দেখো আমি এটা দেখেও বলতে পারতাম যে এখানটাতে যেহেতু তার স্লোপটা কনস্ট্যান্ট, সো অবভিয়াসলি আমি এই লাইনটা স্ট্রেট লাইন পাবো, কারণ স্লোপ কনস্ট্যান্ট মানে তার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, তাই না? আর সেই ক্ষেত্রে এই যে স্লোপটা তার ভ্যালু কত? দ্যাট ইজ ইকুয়াল টু 6, তাহলে স্লোপের ভ্যালু 6 মানে কি অ্যাক্সিলারেশনের ভ্যালুটা হচ্ছে 6, বুঝতে পারলে? এগুলো জিনিস তো আমি দেখেও বলতে পারতাম যে এটা গ্রাফ হবে। লিখে নাও।
স্যার এখানে tan থিটা ইকুয়াল টু 6 ওটা একটু বুঝতে পারছি। ট্যান থিটা মানে কি বলো? স্লোপ, স্লোপ তো। হ্যাঁ আচ্ছা, y ইকুয়াল টু mx প্লাস c তে m মানে স্লোপটাকে বোঝায়। স্ট্রেট লাইনের ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস c হয় তো সুশান্ত, হ্যাঁ স্যার যেখানটা mটাকে স্লোপ বলে, তাই তো? তাহলে আমি বলতে পারি mটাকে বলা হয় কিনা স্লোপ, তাহলে আমি বলতে পারি যে এই m মানে হচ্ছে ট্যান থিটা, কারণ ট্যান থিটা মানে তো স্লোপ। হ্যাঁ স্যার এখানে তুমি কম্পেয়ার করো m মানে কত? 6, হ্যাঁ তাহলে আমি বলতে পারি যে ট্যান থিটা সমান 6। হ্যাঁ স্যার বুঝতে পারছি। লিখে নাও। ঝটপট লেখো, ঝটপট লেখো। স্যার হয়ে গেছে। কমপ্লিট সবার? হ্যাঁ কারেক্ট কারেক্ট। ঠিক আছে, ঠিক আছে, একটুখানি। হলো? স্যার হয়ে গেছে। চলো। দেখো পরের কোয়েশ্চেনটা, পরের কোয়েশ্চেনটাতে আমাকে কি বলছে দেখো, একটা এটি গ্রাফ আমাকে দেওয়া আছে এখানে, ঠিক আছে? এই এটি গ্রাফটাকে দেখে আমাকে বলতে হবে যে এটার ভিটি অ্যান্ড এক্সটি গ্রাফ, ব্যাস প্যারাবোলিক, ওই যে প্যারাবোলা আমি এখানে ড্র করেছি এই পোর্শনটাতে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এইখানটাতে এস ইজ প্রপোর্শনাল টু টি, আর এইখানটাতে এখানেও সেম হচ্ছে এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, কিন্তু এখানটাতে কি হচ্ছে না, এখানটাতে সেটা ডিক্রিজ করছে। কোনটা ডিক্রিজ করছে? তার স্পিডটা ডিক্রিজ করছে, যেহেতু স্লোপটা তার নেগেটিভ, কারণ স্লোপ নেগেটিভ না। দেখো তুমি ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে তোমার এসটি গ্রাফ, তার স্লোপ সেটা হবে নেগেটিভ। এবার তুমি দেখো যখন তুমি এই গ্রাফটা স্লোপ বার করবে, সেটা প্রত্যেকটা পয়েন্টে নেগেটিভ আসবে, আর নেগেটিভ আসছে মানে কি? তার স্পিডটা কমছে, মানে এটার জন্য গ্রাফ কোনটা হবে? এই যে এই প্যারাবোলাটা। তো মাথায় ফিক্স করো, যখনই তুমি দেখবে তার স্পিড বাড়ছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আছে এবং স্পিড বাড়বে, তার মানে সেই যে প্যারাবোলাটা তুমি তৈরি করবে এক্সটি গ্রাফের জন্য, সেটার মুখটা উপরের দিকে খুলবে। আর যখন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে তার স্পিডটা কমবে, সেই ক্ষেত্রে প্যারাবোলার মুখটা নিচের দিকে খুলবে। বুঝতে পারলে কি বললো? এটা হলো যখন তার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে তার স্পিডটা বাড়ছে, এটা যখন স্পিডটা কমছে। সবার কাছে ক্লিয়ার তো নাকি? কারোর ডাউট থাকলে বলতে পারো, স্যার লিখে নাও। অঞ্জনা বুঝতে পারছো? লিখে নাও। আমার নাম নিরঞ্জন। ও আচ্ছা, নিরঞ্জনা। আরে ঘটনাটা কি বলতো, আমি তো ওই স্ক্রিনের সামনের নামটাকে দেখি বলছি, এবার তোমার স্ক্রিনের সামনে অঞ্জনা টুডু বলে লেখা আছে ওখানে। হ্যাঁ স্যার ওটা আমার মায়ের ছিল। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
এরপর একটা ফুচকার ফাও পাবে, বোনাস কোয়েশ্চেন করবে, এটা একটা করো, ঝটপট করো, তারপর তোমাদেরকে ফাও খাওয়াবো। সুশান্ত ভাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। লেখো লেখো। স্পিডে লেখো, টাইম চলে যাচ্ছে, ঝটপট লেখো স্পিডে। স্যার হয়ে গেছে। সবার কমপ্লিট? চলো। এই তো। হলো? চলো। হ্যাঁ স্যার হয়েছে। এবারে বোনাস কোয়েশ্চেনটা দেখো। বোনাস কোয়েশ্চেনটা হলো, এটাকে লিখে নেবে নিচে, এই কোয়েশ্চেনটার পরে সাইডে লিখে নেবে ফাও, ফাও বলে এই কোয়েশ্চেনটা লেখো। এই ধরো এটা হচ্ছে ফাও কোয়েশ্চেন। দেখো এখানে একটা এটি গ্রাফ আমি ড্র করেছি, তোমাকে চারটে অপশন দেখে বলতে হবে এর কারেসপন্ডিং ভিটি গ্রাফ কোনটা হবে। দেখি কে বলতে পারে। একটা এটি গ্রাফ ড্র করা আছে, যার কারেসপন্ডিং ভিটি গ্রাফ কোনটা হবে তোমাকে দেখে বলতে হবে। এরকমভাবে কোয়েশ্চেন্সগুলি তোমাকে এক্সামে জিজ্ঞেস করবে। বলো যে এগুলো হলো তোমার T1 T2 T3 ইন্টারভালগুলো। স্যার বিএডটা হবে? কোনটা? বিএডটা। বিএডটা। একজন আনসার দিয়েছে বি, বাকিরা? বলছি T2 থেকে T3 তে কি অ্যাক্সেলারেশনে একটু ইনক্রিজ করেছে?
T2 থেকে T3 তে অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট এবং পজিটিভের দিকে। জিরো থেকে 1 এর মানে ওটা কি ইকুয়াল? 1 থেকে 2 তে 0 থেকে T1 আর T2 থেকে হ্যাঁ T3 দুটোর হ্যাঁ দুটোর অ্যাক্সিলারেশন ইকুয়াল। বলো, একজন মাত্র আনসার দিয়েছে, আর বাকিরা? বিটাই হবে। বি। স্যার বি। স্যার বি। বি কি সানিয়া আনসার দিলে নাকি? কে বললে বিটা এক্ষুনি? নিরঞ্জনা? আচ্ছা, আর বাকি? সানিয়া? সানিয়া বলো কোনটা হবে? বিদীপ্তা? বিদীপ্তা বলো কোনটা হবে? স্যার বিটাই মনে হচ্ছে। বি। বিটাই। বি। বিদীপ্তা শুনতে পাচ্ছ? কোনটা হবে? কি বুঝতে পারছি? বুঝতে পারছো না? দেখো, আনসার বিটাই হবে। খুব ভালো, সবাই ঠিকঠাক আনসার দিয়েছে। 0 থেকে T1 অবধি অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, তার মানে তার স্পিডটা কনস্ট্যান্ট রেটে বাড়ছে। তারপরে তার অ্যাক্সিলারেশনটা 0, তার মানে তার স্পিডটা কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ থাকছে। তারপরে তার অ্যাক্সিলারেশনটা আবার কনস্ট্যান্ট রেটে বাড়ছে, তার মানে এই যে স্পিডটাও কনস্ট্যান্ট রেটে বাড়ছে। তো বি এরটা আনসার হবে। হলো, লিখে নিয়েছো প্রত্যেকে কোয়েশ্চেনটা? চারটে অপশন লিখতে হবে নাকি অনলি আনসার করতে? চারটেকেই লেখো, কোয়েশ্চেন ফর্মে যেরকম আসবে স্পিডে লেখো, হয়ে যাবে ঝটপট করে, এমন কিছু বিশাল তো নয়, লিখে ফেলো ঝটপট। ফাও কোয়েশ্চেনগুলো লিখে নেবে এটাকে, হ্যাঁ বুঝতে স্যার পারলে? হয়ে গেছে। হয়ে গেছে সবার কমপ্লিট? আচ্ছা দাদা। দাঁড়িয়ে তো আছি, কত দাঁড়াবো? এর থেকে দাঁড়াতে গেলে আমাকে আকাশে উঠতে হবে। আচ্ছা হয়ে গেছে। চলো, সবার কমপ্লিট তো? এবারে সেম গ্রাফ, মানে ওই সেম কোয়েশ্চেন, ওটার জন্য তোমাকে বার করতে হবে এক্সটি গ্রাফ কোনটা হবে, ঠিক আছে? তো আমি লিখছি এক্সটি গ্রাফ, ঠিক আছে? অপশানসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এইখানটাতেই, আমি লিখছি এটাকে অপশানসগুলোকে। এইখানে একটা অপশান দিচ্ছি, দুটো অপশান, এখানে 3 নম্বর আর এখানে 4 নম্বর অপশানটা দিয়ে দিচ্ছি। চলো অপশানসগুলোকে দেওয়া স্টার্ট করি। চলো, কোনটা হবে এক্সটি গ্রাফ বলো? সি। বাকিরা? স্যার সিডি কোনটা? সি ডি। ও, এটা হলো সি, এটা হচ্ছে ডি। স্যার সেম গ্রাফের জন্য? হ্যাঁ, ওইটার জন্য যেটা এক্ষুনি করলে, ওটার জন্য কোনটা হবে এক্সটি গ্রাফ? হ্যাঁ স্যার সিটা হবে। স্যার অপশন সি। সিটা হবে স্যার। সি। বিদীপ্তা বলো। এটা সুশান্ত? সি। সি। আচ্ছা, হ্যাঁ আনসারটা সি হবে। তো কি করে হলো কেউ বলতে পারবে? সুশান্ত বলতে পারবে কি করে হলো সিটা? ভিটি
গ্রাফে ওই বি ব্র্যাকেটটা আর ওটাকে এক্সপ্লেন করে বলো, ভেঙে বলো কী করে হচ্ছে। সেটা আমি বুঝতে পারছি ওখান থেকেই আসছে, কিন্তু তুমি ড্রটা কী করে করলে, কোন কোন ল অ্যাপ্লাই করছো তুমি? কেউ পারবে এক্সপ্লেন করতে এটাকে? বিটা তো প্রথমে ইনক্রিজ করছিল, তারপর কনস্ট্যান্ট ছিল, তারপর আবার ইনক্রিজ করেছে। তো আমরা আগের বারের মতো s ইকুয়াল টু u প্লাস হাফ এটি স্কয়ার করে s ইকুয়াল টু t স্কয়ার। প্রথমত ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, ওটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়, ওটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়। হ্যাঁ এবার বলো। ওভাবে করে তো এরকম প্যারাবোলার মতো চলে। তারপরে হ্যাঁ স্যার, ওটা s ভ্যারি যায় ওই t স্কয়ার দিয়েছে। হ্যাঁ তারপরে তারপরে তারপরেরটাতে T2 থেকে T3। হ্যাঁ মানে অ্যাক্সেলারেশনটা ছিল আর ওটা ইনক্রিজ করছিল যেহেতু সেই জন্য ওই রকম গ্রাফটা মানে উপর দিকে কনকেভ পার্টটা। হ্যাঁ ঠিক আছে, সি একটা হবে। তো এইখান থেকে এই অবধি যদি আমি দেখি তাহলে সেই ক্ষেত্রে তার স্পিডটা লিনিয়ারলি ইনক্রিজ করছে। লিনিয়ারলি ইনক্রিজ মানে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে ইনক্রিজ করছে, সেই ক্ষেত্রে তার যে এসটা হয় প্রপোর্শনাল টু টি স্কোয়ার, মানে প্যারাবোলিক গ্রাফ হবে। তো যেহেতু ইনক্রিজ করছে এর জন্য কনস্ট্যান্ট, তো অবভিয়াসলি মুখটা উপর দিকে খুলবে। তারপরে কি হচ্ছে, কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, তো অবভিয়াসলি তার যে তোমার এক্সের গ্রাফটাকে আমি পাবো সেটা লিনিয়ারলি ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, আর তারপরে এইখানে যা কেসটা হলো, এখানে হলো কি এ নিয়ে কনস্ট্যান্ট সে ইনক্রিজ করলে এবার কনস্ট্যান্ট এ নিয়ে ডিক্রিজ করছে, তাই না? তার স্পিডটা কি করছে, তার স্পিডটা এখনও কনস্ট্যান্ট এ নিয়ে ইনক্রিজ করছে। ইনক্রিজ করলে কি হবে, হ্যাঁ এখানে তার স্লোপটা ওই উপরের দিকে তার মুখটা খুলবে, এই যে উপরের দিকে তার মুখটা খুলে গেল। বুঝতে পারলে? লিখে নাও প্রত্যেকে, লিখে নাও। ওই কোয়েশ্চেনটার নিচেই এই অপশানটাকে লেখো যে ফর এক্সটি গ্রাফ দিয়ে 4টে অপশান লিখে নাও। তো তোমাকে এরকমভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, বুঝতে পারলে? তোমাকে সেটা চুজ করতে হবে কোনটা হবে। এবার দেখো, ধরো আমি বললাম তোমাকে ওখানটা এটি দিয়ে ডিরেক্টলি জিজ্ঞেস করলে এক্সটি গ্রাফ, তুমি তখন থরি না মাঝখানে তার জন্য তুমি এখন ভিটি গ্রাফটাকে ড্র করবে দিয়ে আবার এক্সটি গ্রাফটাকে প্রিন্ট করে, তা কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে তুমি এই যে ভিটি গ্রাফটা, এটা তোমার মনে মনেই থাকবে যে আচ্ছা এই পোর্শনটাতে ভিটা কীরকম হবে, এরকম হবে, তাহলে এর জন্য এক্সটা কীরকম হবে, এরকম হবে। এটা তোমার মনে মনে চলবে, বুঝতে পারলে? এটা প্র্যাকটিস করতে করতে চলে আসে, আর ওখানেই তোমার টাইমটা সেভ হবে। হলো? হ্যাঁ স্যার। চলো এবারে পরের কোয়েশ্চেনে চলে আসছি। দেখো পরের কোয়েশ্চেনে দেখো, এটা করার আগে একটা ছোট্ট বেসিক কোয়েশ্চেন করে নিই। কোয়েশ্চেনটা বেশি কঠিন নয়, একদম সোজা কোয়েশ্চেন, এসেওছে অনেক এক্সামে, বিভিন্নবার দেখতেও পাবে। বলছে যে এইখানে কয়েকটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, ভিটি গ্রাফ দেওয়া আছে। তোমাকে দেখে বলতে হবে হুইচ অফ দ্য ফলোয়িং velocity time graphs shows a realistic situation for body in motion, ঠিক আছে? তো একটা বডি মোশনে আছে, তার জন্য কোন গ্রাফটা সব থেকে বেশি রিয়েলিস্টিক হতে পারে, বলো দেখিনি কোনটা হবে? একটা বডি মোশনে আছে, তার জন্য কোন ভিটি গ্রাফটা রিয়েলিস্টিক হতে পারে, মানে বাস্তবে সম্ভব। তখন অবভিয়াসলি একটাই গ্রাফ সম্ভব হবে, বাকি 3টে গ্রাফ অসম্ভব। তোমাকে বলতে হবে তোমার কোনটা সম্ভব ভেলোসিটি টাইম গ্রাফ। নাম্বার 2 এরটা, নাম্বার 2 এরটা। আর মনে হলে তো হবে না, তোমাকে রিজন দিতে হবে। বাকিটা আর কেউ আনসার দেবে? আচ্ছা, আর আর নাম্বার 2। নাম্বার 2। তো সৃজিতা কেন তুমি বলে নাম্বার 2? কারণ স্যার একবার ইনক্রিজ করছে, একবার ডিক্রিজ করছে, আবার ইনক্রিজ করছে। তো বাকিগুলোতে আর না হলে হ্যাঁ নাম্বার
নাম্বার করাটা তো হবেই না, কারণ মানে একই পজিশন বারবার মানে একই টাইমে দুটো পজিশন বা দুটো ভেলোসিটি একসাথে গেইন করা যায় না। হুম। আর নাম্বার করাটা তো হবে না, নাম্বার 3 টাও হবে না, মানে ওটা মানে র্যান্ডম একটা টাইম থেকে স্টার্ট হচ্ছে। হুম। আর নাম্বার 1টাও হবে না, নাম্বার 1টা ওই সেম মানে নাম্বার 3টা কি হবে? নাম্বার 3টা কি হবে? নাম্বার 3টা মানে ওটা একটা র্যান্ডম টাইম থেকে স্টার্ট র্যান্ডম টাইম থেকে মূলত নয়। না 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 না, ওরকম কোনো মানে থই না আছে। হতেই পারে যে t=4 সেকেন্ড থেকে স্টার্ট করেছে, হতেই পারে অরিজিন থেকে স্টার্ট হবে, এর কোনো গ্যারান্টি থই না আছে। ভেলোসিটিটা পার্টটা ঠিক দেবে। আর সবই তো। দেখো আমি একবার অনেক কটাই শ্রীতে ঠিকঠাকই বলেছে। দেখো আমি আবার প্রথম থেকে এক্সপ্লেন করছি। দেখো যদি আমি প্রথম গ্রাফটাকে অবজার্ভ করি, প্রথম গ্রাফটার জন্য তুমি দেখতে পাবে যে প্রথম গ্রাফটার জন্য যদি আমি দেখি তাহলে দেখো এই যে পয়েন্টটা, প্রথমত এর স্পিডটা স্টার্ট হয়েছে এইখান থেকে, এখন যখন এখান থেকে তার স্পিডটা স্টার্ট হলো, স্পিড ইনক্রিজ করছে, তারপর ডিক্রিজ করলো। এবার এই যে ডিক্রিজ করলো এই সময় টাইমটা কোনখানে? এইখানটাতে, ঠিক আছে? ডিক্রিজ করার পর তার স্পিডটা ডিক্রিজ করতে করতে এখানে এসছে, এই সময় টাইমটা কোনখানে এলো? এইখানটাতে। এবার তুমি দেখো এই যে জায়গায় টাইমটা যখন ডিক্রিজ করতে করতে যখন এইদিকে এলো, আর এই জায়গায় টাইম যখন ডিক্রিজ করার আগে ছিল, তার মধ্যে এই যে টাইমটা এটা অবভিয়াসলি আগের টাইম, মানে t1 আমি এটাকে বলবো, আর t2 কোনটা হবে? এইটা হবে। এবার তুমি লক্ষ্য করে দেখো এখানে t1 থেকে t2 কমছে, তাই না? স্পিড বাড়ছে আর t1 থেকে আচ্ছা আমাকে বলো টাইম কখনো কমতে পারে? না, ইনক্রিজ করবে না। হ্যাঁ, তো তার মানে এটা হবে না, কারণ টাইম নেভার ডিক্রিজ। নেক্সট আমি যদি 3 নাম্বারটায় যাই, সেখানেও কিন্তু সেম লজিক, এই যে স্পিড ইনক্রিজ করছে, টাইম বাড়ছে, ঠিক আছে? এবার দেখো স্পিডটা যে ইনক্রিজ করছে, প্রথমত এই পার্টটাকে তুমি লক্ষ্য করো, এর এইখানে টাইমটা এইখানটা যখন সে স্টার্ট করলো t1টা, আর t2 কোনখানে যখন সে এখানে এলো, এই যে কমে গেল, বুঝতে পারলো? তো টাইম ডিক্রিজ করছে, হবে না। এখানে এসো, এখানটাতে যে কোনো তুমি পার্টিকুলার একটা টাইম নাও, ধরো আমি বললাম এই টাইমটাতে, এই টাইমের কারেসপন্ডিং তুমি দুখানা স্পিড পাবে। তো একটা পার্টিকেল একটাই টাইমে দুটো স্পিডকে শো করতে পারে না, যেরকম একটা পার্টিকেল একটা টাইমে দু জায়গায় থাকতে পারে না, দুটো পজিশন হতে পারে না, সেরকম ধরো একটা পার্টিকেলের একটা টাইমে দুটো স্পিড হতে পারে না। তো ইন সেম টাইম টু স্পিডস আর নট পসিবল। কিন্তু যদি তুমি এইখানটা দেখো 2 নাম্বারটা, এখানে দেখো স্পিডটা বাড়ছে কমছে যাই হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা কমছে না। তো হ্যাঁ, স্পিড বাড়ুক বা কমুক, টাইমকে কনস্ট্যান্টলি বাড়তেই হবে, এবং একটা টাইমে দুটো ভেলোসিটি তার নেই। তো হ্যাঁ, তার মানে এইটা তোমার পসিবল। বুঝতে পারলে? ওই বুঝতে পারলে প্রত্যেকে? চলো লিখে নাও, লিখে নাও, লিখে নাও। এটা তোমার না করলে ওখানে রেকর্ড হচ্ছে, তো তোমার দেখাবে যে 1.5 ঘন্টার ক্লাস হয়নি, রেকর্ডিং এসে। হ্যাঁ, 1.5 ঘন্টা ছিল নাকি? আচ্ছা আমি জাস্ট একটা তাহলে প্রবলেম করেছি, তো একটাই, দুটো না না, এই দুটো ছিল 93 94 বাকি আছে, তাহলে 94টা করে দিতে, ওটা দরকার ছিল। তো ঠিক আছে, এছাড়া আমি দুটো হোমওয়ার্ক দিয়েছি, আর ওদের বলতেছি একটাই করে দিচ্ছি। এ হলো, লেখা হলো? ঝটপট লেখো, ঝটপট লেখো। স্পিডে লেখো, একটা কোয়েশ্চেন করবো, তারপর অন্যটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। কমপ্লিট সবার? দেখো
বলছে আ কার স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড মুভস সাম ডিস্টেন্স উইথ অ্যাক্সিলারেশন অ্যালফা। তো প্রথমত একটা গাড়ি সে রেস্ট থেকে স্টার্ট করছে এবং অ্যালফা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে সে মুভ করছে, ঠিক আছে, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আলফা, দেন ইট স্টপস আফটার মুভিং সাম টাইম উইথ রিটার্ডেশন বিটা। তার মানে দেখো যদি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে তাহলে তার ভিটি গ্রাফটা কী হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু সেন্টার যদি সে রেস্ট থেকে স্টার্ট করে, তাই না? এই যে কনস্ট্যান্ট ইনক্রিজ হলো, আচ্ছা অ্যালফা রেটে ইনক্রিজ হলো। এবারে এখানে তারপরে এখানে যাওয়ার পরে সে কনস্ট্যান্ট রিটার্ডেশন নিয়ে তার স্পিড ডিক্রিজ হলো এবং 0 হলো। এখানে রিটার্ডেশন কত, বিটা। তাহলে আমি বলতে পারি যে এই যে পিক পয়েন্টটা এইখানে তার স্পিডটা ম্যাক্সিমাম হয়েছিল, বলা যায় যায় কিনা বলো? তাহলে এটা হবে ভি ম্যাক্স। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমি ধরলাম যে এইখান থেকে এই অবধি আসতে তার টাইম লেগেছিল t1 আর এখান থেকে এই অবধি আসতে টাইম লেগেছিল t2। আমাকে বার করতে হবে দুটো জিনিস, একটা হলো ভি ম্যাক্সটা কত হবে আর টোটাল ডিস্টেন্স সে কত কভার করেছে। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা এখানটাতে আর কিছু বলা আছে, যেটা আমাকে টি অ্যালফা বলা আছে, বিটা বলা আছে, ঠিক আছে। হ্যাঁ এবার দেখো, তো প্রথমে বার করছি ভি ম্যাক্সটা। দেখো আমি বলতে পারি যে এইখান থেকে এর যে স্লোপ হবে সেটাই অ্যালফা, ভিটি গ্রাফের স্লোপ। কারণ ত্বরণ মানে তো ভিটি গ্রাফের স্লোপ। আচ্ছা এইটার জন্য স্লোপ মানে অ্যালফা, অ্যালফা ইকুয়াল টু কত হবে, স্লোপের ভ্যালু কত, আমি বলতে পারি যে ভি ম্যাক্স বাই t1। লিখে দিই তাহলে ভি ম্যাক্স বাই t1। আচ্ছা আমি বলতে পারি যে বিটা তার মানে হচ্ছে ভি ম্যাক্স বাই t2। লিখে দিই ভি ম্যাক্স বাই t2। আচ্ছা যদি আমি এটাকে পেয়ে গিয়ে থাকি, আচ্ছা তাহলে আমি বলতে পারি এখানটা আরেকটা জিনিস তোমরা লিখে নেবে যেটা দেওয়া থাকে, সেটা হলো যে টোটাল টাইম হচ্ছে টি, ঠিক আছে, টোটাল টাইম অফ মোশনটা হচ্ছে টি, মানে এই টোটাল টাইম হচ্ছে টি, এটা তোমাকে দেওয়া থাকবে যে টোটাল টাইম হচ্ছে টি। তাতে করে আমার ক্যালকুলেশনটা একটু সুবিধা হবে, আর কিছু না, না দিলেও হবে কিন্তু আমার এটা সুবিধা হবে একটু। আচ্ছা এখান থেকে আমি বার করতে পারি যে t1 তার মানে হচ্ছে ভি ম্যাক্স বাই অ্যালফা, এখান থেকে বার করতে পারি t2 মানে হচ্ছে ভি ম্যাক্স বাই বিটা। হবে? তাহলে আমি লিখতে পারি যে t1 প্লাস t2 মানে t। হলো? হ্যাঁ কি না বলো? তাহলে আমি বলতে পারি t1 মানে কত, ভি ম্যাক্স বাই অ্যালফা প্লাস t2 মানে কত, ভি ম্যাক্স বাই বিটা ইকুয়াল টু টি। এখান থেকে একটা কাজ করো, ভি ম্যাক্স কমন নাও, তাহলে ভি ম্যাক্স কমন নিলে আমি পেয়ে যাব 1 বাই অ্যালফা প্লাস 1 বাই বিটা ইকুয়াল টু টি। আচ্ছা 1 বাই অ্যালফা প্লাস 1 বাই বিটা মানে বিটা প্লাস অ্যালফা বাই অ্যালফা বিটা হবে সরল করলে, তাই না, ইকুয়াল টু হচ্ছে টি। তাহলে এখান থেকে আমি যেটা পেয়ে যাব ভি ম্যাক্স সমান ফাইনালি দ্যাট উইল বি ইকুয়াল টু অ্যালফা বিটা টি বাই অ্যালফা প্লাস বিটা। হলো? ভি ম্যাক্স পেয়ে গেছো, ভি ম্যাক্স চলে এলো। নেক্সট যেটা লাস্ট সেটা হলো যে টোটাল ডিস্টেন্স ট্রাভেল। টোটাল ডিস্টেন্স ট্রাভেল মানে কি, এই পুরোটার এরিয়া, তাই তো, ভিটি গ্রাফের এরিয়া। তাহলে ভিটি গ্রাফের এরিয়া বার করছি, টোটাল ডিস্টেন্স তার ভ্যালু কত আসবে, হাফ ইন্টু বেস, বেস মানে কত t1 প্লাস t2 মানে t, তাই না, ইন্টু হাইট কত, হাইট কত ভি ম্যাক্স, ভি ম্যাক্সের ভ্যালু বার করেছি হাফ ইন্টু টি, ভি ম্যাক্সের ভ্যালু কত, অ্যালফা বিটা টি বাই অ্যালফা প্লাস টি বিটা, তাই না, তাই তো বিটা নাকি। তাহলে এখানটা লিখে দাও অ্যালফা বিটা টি বাই অ্যালফা প্লাস বিটা। তো ফাইনালি তোমার কাছে যেটা ভ্যালু পাবে সেটা হবে ইকুয়াল টু অ্যালফা বিটা টি স্কোয়ার বাই 2 ইন্টু অ্যালফা প্লাস বিটা। হয়ে গেল টোটাল ডিস্টেন্স ট্রাভেলড। বুঝতে পারলে প্রত্যেকে? চলো এটা স্ক্রিনশট নিয়ে নাও, এখানটা লিখে নেবে যে টোটাল টাইম ইকুয়াল টু টি, এটা কোয়েশ্চেনে তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে, গিভেন। কমপ্লিট? স্ক্রিনশট নিয়েছো প্রত্যেকে? স্ক্রিনশট নিয়ে নাও। হয়ে গেছে? ঠিক আছে। আচ্ছা এই কোয়েশ্চেনটারও স্ক্রিনশটটা নিয়ে নাও, এটা বাড়িতে তোমরা করবে। এটা এই কোয়েশ্চেনটা নিয়ে নাও, এটা হোমওয়ার্ক থাকবে। নিয়েছো? আরে হয়েছে? ঠিক আছে, চলো আজকে এতটাই থাক, ওর পরের দিনকে দেখা হবে। টাটা, গুড নাইট।